জঙ্গলের পাশে এক বুড়ি বাস করত। তার বাড়িতে এক চরকা ছিল, যা দিয়ে সে বহুকাল আগে সুতা কাটতো। তাই তাকে সবাই চরকা বুড়ি বলেই ডাকতো। কিন্তু কালে কালে সেই চরকা যেন অচল হয়ে পড়ে, আর বুড়িও অচল হয়ে পড়ে। তাই করুণ দুর্দশায় দিন পার করছিল সেই চরকা বুড়ি। এই চরকাটা আমার ঘরে এমনি এমনি পড়ে আছে। শাশুড়ি মায়ের কাছ থেকে উপহার হিসেবে পেয়েছিলাম এটা। বহুকাল এটা দিয়ে কাজও করেছি, সুতা কেটেছি, কিন্তু এখন এটার কোনো কাজ নেই। এটা আমার মতোই অচল হয়ে পড়েছে। তাই ভাবছি এটাকে আমি বাজারে লোহার কেজি দরে বিক্রি করে দিয়ে আসবো। ভালো লোহা দিয়ে বানানো এটা, বেশ ভারীও বটে, কিন্তু এটা আমি একা তো বাজারে নিয়ে যেতে পারবো না। কেউ যদি বাজার পর্যন্ত নিয়ে যেত তাহলে ভালোই হতো। বেচে দিলে কটা টাকা পাবো হয়তো। আমি বরং এক কাজ করি, বাজারে গিয়ে কারো কাছে বলে দেখি কেউ এসে আমার এই চরকাটা কিনে নেয় নাকি। এরপর চরকা বুড়ি আস্তে আস্তে বাজারে যায়। কেউ আমার কথা কি একটু শুনবে গো? হ্যাঁ বুড়ি, বলো, কি বলবে তুমি? কিছু কিনতে এসেছো বুঝি? কি কিনবে বলো, আমি এনে দিচ্ছি। না না বাপু, বাজারে কিছু কিনতে আসলে তো পয়সা লাগে, কিন্তু পয়সা তো আমার কাছে নেই। পয়সার জোগাড়ের ব্যবস্থা করতেই তো এলাম। বলছি, আমার বাড়িতে যে একটা চরকা আছে সেটা তো তোমরা সকলেই জানো। তা আমার চরকাটা না বেশ ভালো লোহা দিয়ে বানানো। ভাবছি ওটাকে লোহার কেজি দরে বিক্রি করে দেব। ও তবে ওই ভারী জিনিসটা তো আমার একার পক্ষে আনা সম্ভব নয়। তাই যদি কেউ একটু ওটা আমার বাজার অব্দি এনে দিত তাহলে বড্ড উপকার হতো গো। কেন বুড়িমা, ওই অত বছরের পুরনো ঐতিহ্যটাকে কেন আপনি বিক্রি করে দেবেন? আর ওই সরকাটার জন্যই তো আপনাকে সবাই সরকা বুড়ি বলে ডাকে। সরকায় যদি না থাকে তবে কেমন হবে বলুন? বাবারে, পেটের দায়, পেটের দায় আগে নাকি ঐতিহ্য আগে বলো তো দেখিনি। বুঝেছি, আপনি তাহলে পেটের দায়ে ওই সরকাটা বিক্রি করে দিতে চাইছেন। তবে বেশ, আমি আর আমার মেয়ে, দুই বাপ বেটির তো সংসার। আমি যা উপার্জন করি তাতে আমার আর আমার মেয়ের দিন বেশ ভালোই কেটে যায়। তা আপনাকে এই দুবেলা খাবার দিতে আমরা পারবো। আমার মেয়েকে বলবো আজকে থেকে সে যেন আপনাকে রোজ খাবার দিয়ে আসে। তবু আপনার কাছে একটা অনুরোধ, আপনি ওই সরকাটা বিক্রি করবেন না। তুমি তো বেশ ভালো মনের মানুষ বাবা, কিন্তু কদিন বা তুমি এই বুড়িটাকে খেতে দেবে বলো তো? যে কদিন পারি দেব, তারপর যদি কোনোদিন দুর্দশা হয়, না দিতে পারি, সেদিন আপনি না হয় আপনার মতো কিছু একটা করবেন, তখন আমি আর আপনাকে বাধা দেব না। ঠিক আছে বাবা, তাহলে এখন আমি যাচ্ছি। এরপর বুড়ি তার বাড়িতে ফিরে যায়, আর নন্দ বাজার নিয়ে তার বাড়িতে চলে যায়। মা শিউলি, এই নে মা, বাজার নিয়ে এসেছি। এগুলো এখন রান্না কর। আর শোন, আজকে থেকে আমাদের দুই বাপ বেটির জন্য রান্না করবি না, তিনজনের জন্য রান্না করবি। কেন বাবা, হঠাৎ আবার তিনজনের রান্না মানে? আরেকজনটা আবার কোথা থেকে এলো? আরেকজন হলো আমাদের গায়ের ওই সরকা বুড়ি। তার দিনপথ যেন চলে না, বড্ড অভাবে ওই বুড়িটা। তাই আমি তাকে বলেছি আজ থেকে তাকে আমি যতটুকু পারবো খাবার দিয়ে পাঠাবো তোকে। তাই নাকি বাবা? তাহলে তো বেশ ভালোই হবে।
এই হ্যাঁ রে মা, জানিস তো ওই বুড়িটা না অভাবে পড়ে ওর চরকাটা বিক্রি করতে যাচ্ছিল। তাই নাকি বাবা? তারপর কি হলো? এরপর নন্দ তার মেয়েকে সব কিছু খুলে বলে। মা শিউলি, শোন, তুই তো বাড়িতে একাই থাকিস, বুড়ির কাছে গিয়ে বুড়িকে একটু সময় দিস। আহারে বুড়িটা একা একা থাকে। ঠিক আছে বাবা, দাও বাজারগুলো দাও, আমি এখন রান্না করতে চাই, তারপর বুড়িকে খাবার দিয়ে আসবো। এরপর শিউলি বাজারের ব্যাগ নিয়ে রান্নাঘরে চলে যায়। চরকা ঠাম্মি, ও চরকা ঠাম্মি, কোথায় গো তুমি? কে রে? ও তুই, তোর নাম শিউলি না? তা তোর বাবার নাম বুঝি নন্দ? এ বুঝি নন্দই তোকে খাবার দিয়ে পাঠিয়েছে? হ্যাঁ গো চরকা ঠাম্মি, তোমার তো বেশ দেখি সবার নামই মনে আছে। এত বয়সেও এত কিছু কি করে মনে রাখো গো ঠাম্মি? আর আমি তো বাবু এখনই এখানকার জিনিস ওখানে রাখলে পরক্ষণে সেটা ভুলে যায়। এই সব তোদের আজকালকার দিনের দোষ রে বাছা। তোরা সব কিছু ভেজাল খাবার খাস, আর ভেজাল খাবার খেলে শরীর কি করে সুস্থ থাকবে বলতো? আমরা আগের মানুষ সব টাটকা টাটকা ভালো ভালো খাবার খেয়েছি রে, তাই দেখ আমাদের শরীর আর মন কেমন টাটকা রয়ে গেছে। হ্যাঁ বুঝেছি, এই নাও তুমি এই খাবারটুকু আগে খেয়ে নাও তো, আর আমি তোমার ঘর বাড়ি উঠোন পরিষ্কার করে দিচ্ছি, তারপর তোমার সাথে তোমার চরকা কাটা দেখবো। ঠিক আছে। এরপর চরকা বুড়ি সেই খাবারের থালা নিয়ে ঘরে চলে যায়, আর ওদিকে শিউলি চরকা বুড়ির ঘর বাড়ি সব পরিচ্ছন্ন করে গুছিয়ে ফেলে। আজ কতদিন বাদে বাড়িটা কেমন চক চক করছে রে। দিন দিন যত বুড়ি হচ্ছি তত যেন হাতের জোর কমে যাচ্ছে। বাড়িটা ঠিক মতো পরিষ্কার করেও রাখতে পারি না রে বাছা। এখন থেকে রোজ আমি তোমার বাড়িতে এসে তোমার ঘর বাড়ি গুছিয়ে দেব, আর তোমার বাড়ি এমন চকচক করবে। চলো তোমার ঘরে নিয়ে যাও তো আমাকে, আমি ওই চরকাটা দেখবো। হ্যাঁ চল। এরপর চরকা বুড়ি শিউলিকে তার ঘরের ভেতরে নিয়ে যায় আর তার চরকাটাকে দেখায়। মা, চরকাটা তো বেশ সুন্দর দেখতে। তা বুড়ি ঠাম্মি এটা দিয়ে কিভাবে সুতা কাটে? আমি তো এর আগা মাথা কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু একদিন সুতা কেটে দেখাবে তুমি? ঠিক আছে, একদিন তুই সময় করে আসিস, তোকে আমি এই চরকা দিয়ে সুতা কেটে দেখাবো ক্ষণ। ঠিক আছে, তবে তাহলে আজ আসি বুড়ি ঠাম্মি। এরপর শিউলি বাড়িতে চলে যায়। সেদিনের পর থেকে এভাবে রোজ শিউলি চরকা বুড়ির বাড়িতে যেত, আর একদিন চরকা বুড়ি তাকে চরকাটা নিয়ে সুতো কেটে দেখাতে থাকে। দেখেছিস তো শিউলি, কিভাবে সুতা কাটতে হয় চরকাটা দিয়ে? হ্যাঁ বুড়িমা, তাই তো দেখছি। এ তো দেখছি দারুণ ব্যাপার, আমারও ইচ্ছে করছে এই চরকা দিয়ে সুতো কাটতে। সুতোগুলো দেখতে কি সুন্দর। মানুষ কেন এই চরকায় সুতো এখন কাটে না বলো তো? কি জানি বাপু, আধুনিক যুগে এই চরকা ছাড়াও আরো বড় বড় যন্ত্রপাতি তৈরি হয়েছে, যার কারণে এসব জিনিসের আর কোনো চাহিদা নেই রে। আগের দিনে এই চরকাটা দিয়ে মানুষের ভাগ্যের চাকা বদলানো যেত রে। রাজারা রানীদেরকে এই রেশমের শাড়ি উপহার দিত, দূর দূরান্তের চরকাওয়ালাদের চরকায় কাটা সুতো দিয়ে বোনা শাড়ি। এভাবে আমার মতো অনেক চরকা বুড়িদের ভাগ্যের চাকা বদলেছিল রে। রেশম সুতো শাড়ি আর এই চরকার চাকা দিয়ে কি সত্যি ভাগ্যের চাকা বদলানো যায় বুড়ি ঠাম্মি? তাহলে আমায় তুমি এই চরকা দিয়ে সুতো কাট আর তাতে শাড়ি বোনা শিখিয়ে দিতে পারবে? তাহলে আমি রেশম শাড়ি বুনে আমার ভাগ্যের চাকাটা বদলানোর চেষ্টা করে দেখতাম আর কি। এখন যার এসব চলে না রে।
কে বলেছে চলে না? তুমি ঘরে ঘরে কজন মানুষকে রেশমের শাড়ি পরতে দেখেছো বলো তো? আমি যদি চরকায় সুতো কেটে রেশমি সুতোয় শাড়ি বুনি, সেই শাড়ি আমি অনেক দামে বিক্রি করতে পারবো, আর তোমার আর আমার ভাগ্যের চাকাও বদলে যাবে। তুমি তখন এই চরকা দিয়ে গর্ব করবে গো। চরকা বিক্রি করার কথা আর ভাবতেও পারবে না। দাও না বুড়ি ঠাম্মি, আমার সবকিছু শিখিয়ে দাও না। তুই যখন এত করে বলছিস, আমি তোকে সব শিখিয়ে দেবক্ষণ, কিন্তু তুই আগে রেশমি সুতার ব্যবস্থা কর। এরপর শিউলি তার বাবাকে দিয়ে রেশমি সুতোর ব্যবস্থা করে। আর চরকা বুড়ি শিউলিকে চরকা দিয়ে সেই সুতো কেটে শাড়ি বুনতে শিখিয়ে দেয়। আর শিউলি রেশমের সুন্দর একখানা শাড়ি তৈরি করে ফেলে। দেখেছো বুড়িমা, কি দারুণ শাড়ি তৈরি করেছে। এই শাড়ি বাজারে অনেক দামে বিক্রি করা হবে, তুমি দেখে নিও। তারপর আমি আর তুমি মিলে এরকম আরো অনেক রেশম সুতার শাড়ি তৈরি করব। সেটাই তো দেখছি রে মেয়ে, তোর দম আছে বলতে হবে। তুমি দেখোই না এরপর আরো কি কি হয়। এরপর আমরা একটা ব্যবসা শুরু করব, শাড়ির ব্যবসা। আর আমি ভেবেছি যে ব্যবসার নাম দেব ভাগ্যের চাকা। আগে এই শাড়িটা আগে বিক্রি করে দেখ, লোকে কেনে কিনা। কিনবে গো, কিনবে চরকা বুড়ি, কিনবে, অবশ্যই কিনবে, একেবারে হুমড়ি খেয়ে কিনবে গো। এরপর শিউলি সেই রেশমের শাড়িটি নিয়ে বাজারে যায়। সেই রেশমের শাড়ি দেখতে বাজারে বেশ মানুষের ভিড়ও জমায়। এক একজন এক এক দাম বলে। এক পর্যায়ে এসে শাড়িটি নিলামে পর্যন্ত উঠে যায়। শিউলি, তোকে আমি বলছি, এই শাড়িটা আমি নেব। এই শাড়িটার দাম আমি 1000 টাকা দেব। না রে শিউলি, তুই আমার কাছেই শাড়িটা বিক্রি কর, আমি তোকে 2000 টাকা দেব। দেখি দেখি, শাড়ি নিয়ে এত ভিড় জমছে এখানে। রেশমের শাড়ি আগেরকার রাজা বাদশার বউয়েরা পরতো। এই শাড়ি পরার শখ হয়েছিল আমার গিন্নির, বহুদিনের শখ তার। আজ তাকে আমি এই শাড়ি উপহার দেব। দাও না, এটা তুমি আমাকে দাও, আমি তোমাকে এই শাড়ির দাম 5000 দেব। ঠিক আছে, আপনাদের আগ্রহ দেখে আমি বড্ড খুশি হয়েছি। আর এরপর থেকে আমি এই শাড়ি আরো অনেক বুনতে শুরু করব। ঠিক আছে শিউলি, আজ তাহলে আমরা কিনতে পারলাম না, কিন্তু এরপর থেকে এই শাড়ি কেনার অপেক্ষায় রইলাম রে। এরপর শিউলি আর চরকা বুড়ি মিলে সেই রেশমি সুতার শাড়ি বুনতে শুরু করে। তারা যত শাড়ি বোনে ততই যেন বিক্রি বেড়ে যায়। সেদিন ওই বুড়িমাকে সরকাটা বিক্রি করতে না দিয়ে বড্ড ভালোই কাজ করেছি আমি। হ্যাঁ বাবা, আর তোমার মেয়েকে আমার কাছে পাঠিয়ে আরো ভালো করেছিলে, তাই তো তোমার মেয়ে আমার কাছ থেকে এই সব কিছু শিখে এই রেশমি সুতার শাড়ির ব্যবসা শুরু করতে পেরেছে। আজ তোমার মেয়েকে সবাই এক নামে চেনে গো। তুমি আমার উপকার করেছিলে, আর দেখো তোমার নিঃস্বার্থ উপকারের ফলও তুমি কি সুন্দরভাবে পেয়ে গেছো। হ্যাঁ বুড়ি ঠাম্মি, এতে তোমার অবদানও কম নয়। তোমার চরকা না হলে তো কিছুতেই সম্ভব হতো না। তাই তো আমি তো আমাদের এই শাড়ির ব্যবসার নাম দিয়েছি চরকা বুড়ির ভাগ্যের চাকা। দারুণ হয়েছে নামখানা। ঠিক আছে ঠিক আছে, আজ আমার অনেক শাড়ি বুনতে হবে। শহর থেকে নতুন শাড়ির জন্য অর্ডার এসেছে গো। তোমার সাথে গল্প করলে চলবে নাকি? আমি এখন যাই বাবু, কাজে যাই। এভাবে চরকা বুড়ির চরকা দিয়ে শিউলি এবং চরকা বুড়ির ভাগ্যের চাকা বদলে যায়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।